হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব বিটা ফাংশনের একটা প্রুফ নিয়ে। তো একটা প্রবলেমের প্রুফ 0 to 1 x to the power m minus 1 1 minus x square n minus 1 dx is equals to half beta of m by 2 comma n। ওকে, এটা আমাকে প্রুফ করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমরা বিটা ফাংশনের ডেফিনিশনটা কি আগে লিখি। বিটা অফ m comma n is equals to যেটা কিনা 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। ওকে, আর mn টা গ্রেটার দেন 0 এর জন্য এটা mn এর ভ্যালুটা 0 থেকে বড় হলে ওটা কনভার্জেন্সি দেয়। তো সেই বেসিসে আমরা হচ্ছে বিটা অফ mn কে ডিফাইন করি 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। ওকে, এরপরে আমাদের তার মানে কি বিটা অফ এটা তার নোটেশন। ওকে, এবারে আমাদের এইটা থেকে এটা প্রুফ করতে হবে, অর্থাৎ কি না এইটাকে আমাদের কি যেতে হবে না এর যে এক্সপ্রেশনটা আছে সেইটা এইটা দিয়ে প্রেজেন্ট করে আমাকে দেখতে হবে এই ভ্যালুটাতে যাওয়া যাচ্ছে কিনা, তাই তো। তার মানে এটা কি আমাদের কাজটা কি করতে হবে, প্রথমত আমাদের এইটা দেওয়া আছে, তার মানে এইটা থেকে এইটাতে যেতে হবে। আচ্ছা, বিটা অফ m বাই 2 কমা n ইজ ইকুয়ালস টু কি হয় 0 to 1 x to the power m by 2 minus 1 1 minus x whole to the power n minus 1 dx। ওকে, তার মানে এটা কি আমাদের এই জিনিসটাতে নিয়ে যেতে হবে, এইটাকে এইটাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি আমরা এইটাকে এই জিনিসটাতে নিয়ে যেতে পারি তাহলে আমরা কি করব, এরকম যখন জিনিসটা আসবে সেটার জায়গায় বিটা অফ m বাই n কমা n টা বসাতে পারি, m বাই 2 কমা n বসাতে পারি। ওকে, তো এরপর আমরা হাঁটবোটা কি করে। এবারে এই জায়গাটা একটা অবজারভেশনের ব্যাপার আছে, অবজারভেশনে যে আমাদের বলেছে m টাও গ্রেটার দেন 0 n টাও গ্রেটার দেন 0, বাট আমি m n টা যেটা নিলাম 0 থেকে তো বড়, কিন্তু সে যদি 1 এর থেকে ছোট নিই তাহলে কি এখানেও আমি 0 পয়েন্টের জন্য পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পাবো, এবং যদি আমি n এর ভ্যালুটা একই রকম ভাবে 1 এর থেকে ছোট নিই তাহলে এটা 1 পয়েন্টে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পাবো। তার মানে এখানে কি যদি আমি তাহলে ইফ m আর n টা এরা হচ্ছে 0 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, এই অবস্থায় যদি থাকে তাহলে x equals to 0, 1 at the point of infinite discontinuity, at the point of infinite discontinuity। ক্লিয়ার এতটা পর্যন্ত? আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। এরপরে কি যখনই আমাদের যে পয়েন্টটাতে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আসে তখন আমরা কি করি না একটা এপসাইলন বা একটা ডেল্টাতে জিনিসগুলোকে স্টোর করে রেখে তারপরে আমরা কি করি ওই এপসাইলন আর ডেল্টাটাকে 0 এর দিকে টেন করে দেখাতে পারি নাকি যে যদি ভ্যালুটা ফাইনাইট দেয় তাহলে ওই ইন্টিগ্রালটা কনভার্জ করে ওইটা। ওকে, বিকজ আমরা এটা হচ্ছে যে কোনো ইম্প্রপার ইন্টিগ্রালের ডেফিনেশন থেকে এগুলো আমরা যখন আমরা সেকেন্ড কাইন্ডের আন্ডারে করি তো ওই রকম ভাবে আমরা কাজ করি। তো আমি তাহলে এখানে কি করলাম এপসাইলন আর ডেল্টা নিয়ে নিলাম যেটা কিনা 0 এর থেকে বড়। ওকে, এবারে কি করছি এবং সেটা ডেফিনেটলি 1 এর থেকে ছোট। এরপরে আমি কি করছি লিমিট অফ এপসাইলন টেন্ডিং টু 0 এবং ডেল্টা টেন্ডিং টু 0 তে আমি হচ্ছে 0 আর এপসাইলনটা কে ডিফাইন করছি, অর্থাৎ কি লোয়ার ইন্টিগ্রালে এপসাইলনটাকে ডিফাইন করছি, আপার ইন্টিগ্রালে ডেল্টাকে ডিফাইন করছি। ওকে, আবারও বলছি যদি আমার ওখানে m আর n টা যদি 1 এর থেকে ছোট হয়ে যায় তাহলে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি দিয়ে দেবে। তো যাতে আমার ইন্টিগ্রালটা একটা বাউন্ডেড থাকে তো সেই বেসিসে আমরা কাজটা কি করছি এপসাইলন টেন্ডিং টু 0 প্লাস করছি, ডেল্টা টেন্ডিং টু 0 প্লাস করে সেখানে আমি এপসাইলন এবং ডেল্টার মধ্যে ওটা স্টোর করে এগোচ্ছি। তারপরে আমি কি করব লাস্টে এপসাইলনটাকে 0 তে টেন করে দেব, ডেল্টাকে 0 তে টেন করে দিয়ে দেখব এটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে কিনা। নেক্সট কাজ কি আছে আমার x টু দি পাওয়ার m minus 1 1 minus x হোল স্কয়ার n minus 1 dx। এবারে আমাদের রুল কি বলছে যে আমাদের বিটা ফাংশন যখন আমরা ডিফাইন করি x টু দি পাওয়ার m minus 1 পাওয়ারে থাকে আর এখানে 1 minus x হোল টু দি পাওয়ার n minus 1 থাকে, তাহলে এখানে যেটা থাকে এক্সট্রা সেটা লিনিয়ার পাওয়ারে থাকে, এটা স্কয়ারের আছে। সেই জন্য আমাকে কি করতে হবে x এর স্কয়ারটাকে কিছু একটা t ধরে নাও, কারণ কি যাতে আমি এখানে ডিফাইনটাও লিনিয়ার ফর্মে ডিফাইন করতে পারি, কারণ বিটার যে ডিফাইনটা সেটা x 1 minus x ফর্মে থাকে, এখানে স্কয়ার ফর্মে আছে সেই জন্য আমি x স্কয়ার কে t ধরে নিলাম। ওকে, তাহলে x ইকুয়ালস টু কি হবে √t, dx ইকুয়ালস টু কি হবে 1/2 √t dt। ওকে, এবার যখনই আমি ইন্টিগ্রেশনের রেঞ্জ চেঞ্জ করছি
মানে ইন্টিগ্রেশনটাকে ট্রান্সফর্ম ইন্টিগ্রাল করছি, অর্থাৎ dx টাকে আমি dt তে কনভার্ট করে নিয়েছি, তার মানে আমাদের কি হবে, ইন্টিগ্রেশনের রেঞ্জও চেঞ্জ হয়ে যাবে, তার মানে x আর t। তো x এর ভ্যালু যদি আমি এপসাইলন নিয়ে নিই তাহলে এটা আমার কত হয়ে যাবে, এপসাইলন নিলে এপসাইলন স্কয়ার দেবে, আর এটা 1 মাইনাস ডেল্টা নিলে 1 মাইনাস ডেল্টা হোল স্কয়ার দেবে। ক্লিয়ার সবার এতটা? এবারে আমি মানটা বসিয়ে দিচ্ছি। সো লিমিট এপসাইলন টেন্ডিং টু 0 প্লাস ডেল্টা টেন্ডিং টু 0 প্লাস, এইটা কত যাচ্ছে, এখন ইন্টিগ্রালের রেঞ্জটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এপসাইলন স্কয়ার থেকে 1 মাইনাস ডেল্টার হোল স্কয়ার, আর এইটা কি হয়েছে, এখন আমরা x টাকে ইন টার্মস অফ t তে প্রেজেন্ট করে দিচ্ছি, ফলে এইটা কত দিয়ে দেবে না t টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার m minus 1, এটা কত হয়ে যাবে 1 minus t হোল টু দি পাওয়ার n minus 1, আর dx এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/√t dt। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? এরপর আমি কি করব না লিমিট এপসাইলন টেন্ডিং টু 0 প্লাস ডেল্টা টেন্ডিং টু 0 প্লাস, এটা কি আমি এটাকে একটু সিম্পলিফাই করে দিই, এপসাইলন স্কয়ার 1 মাইনাস ডেল্টার হোল স্কয়ার t টু দি পাওয়ার m minus 1/2, এটা কত 1 মাইনাস t হোল টু দি পাওয়ার n minus 1 1/2, আচ্ছা এখানে t টা মাইনাস পাওয়ার করে উপরে তুলে দিচ্ছি dt। তো হাফ আমি বাইরে বেরিয়ে লিখতে পারি, তাহলে 1/2 লিমিট অফ এপসাইলন টেন্ডিং টু 0 প্লাস ডেল্টা টেন্ডিং টু 0 প্লাস, এটা কত হয়ে যাবে এপসাইলন স্কয়ার 1 মাইনাস ডেল্টার হোল স্কয়ার t টু দি পাওয়ার m minus 1/2, আর এখানে কি হবে t এর পাওয়ার যোগ হবে, দ্যাট ইজ -1/2 1 মাইনাস t হোল টু দি পাওয়ার n minus 1 dt। ওকে, আই হোপ এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা কি করব না 1/2 লিমিট এপসাইলন টেন্ডিং টু 0 প্লাস ডেল্টা টেন্ডিং টু 0 প্লাস এপসাইলন স্কয়ার 1 মাইনাস ডেল্টার হোল স্কয়ার, আর এটা হবে t টু দি পাওয়ার m/2 minus 1 মাইনাস t হোল টু দি পাওয়ার n minus 1 dt। ওকে, এবার এপসাইলন আর ডেল্টাটা ভ্যালুটা ওদিকে বসিয়ে দিই, একটা জিরোতে দুটোকে 10 করে দিই, তাহলে কি এসে যাবে, তাহলে 1/2 0 to 1 t টু দি পাওয়ার m/2 minus 1 মাইনাস t হোল টু দি পাওয়ার n minus 1 dt, আর এটা মানেই তো গামা অফ বিটা অফ m/2 রুট। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। ততক্ষণের জন্য এতটাই, থ্যাংক ইউ।